আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে এখন আমি আমার মেন ভূমিকায় আসি। সূরা ইয়াসিনের 25 নম্বর, 26 নম্বর, 27 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াত সামনে রেখে এই আয়াতের পিছনে কি ঘটনা আমরা জেনে নেই। তার আগে ঘটনা বলার আগে আমি আমার সফরের কারগুজারি শুনাই, তারপরে ঘটনাটা বুঝতে আরো সুবিধা হবে। আজকে থেকে 6 মাস আগে সফর ছিল আপনার তুরস্ক। কোন জায়গায় বলেন তো? তুরস্ক যখন গেছি, তুরস্কর ভূমিকম্পের কথা ইয়াদ আছে আপনাদের? এটা বেশি দিন হয় নাই। তুরস্কের ভূমিকম্পের কথা ইয়াদ আছে না? তো তুরস্ক যাওয়ার পর যখন একটা এরিয়াতে ঢুকলাম, এই এরিয়ার নাম দেখতেছি লেখা ইনতাকিয়া। কি লেখা? আমি জিজ্ঞাসা করলাম ইনতাকিয়া এখানে? বলতেছে হ্যাঁ ইনতাকিয়া। আমি আবার জিজ্ঞাসা করলাম ইনতাকিয়া এখানে? বলতেছে এখানে। যাওয়ার পরে আশ্চর্য হইলাম, দেখাইতেছে যে এক সপ্তাহ আগে যেদিকে রোড আছে ওই রোডটা অন্তত পক্ষে 10 হাত অন্যদিকে চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম বিষয় কি? বলতেছে সে এখানে রোড ছিল, ভূমিকম্পের ধাক্কা মারি ওইখানে নিয়ে গেছে। একজন ভাই দেখি কাঁদতেছে আমাদেরকে দেখে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? আল্লাহর বান্দা বলতেছে শেখ আসছেন আপনি আমাদেরকে দেখার জন্য। ওই যে তাঁবুর মধ্যে আমি থাকি, ওই তাঁবু থেকে আমাদের খাবার দাবার আপনাদের ওই যে এগুলা থেকে আসে। এই পুরাটা স্টেটের মালিক আমি ছিলাম। আপনাদের বিল্ডিং গুলা দেখতেছেন, বিল্ডিং গুলা ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। এই বিল্ডিং এর মালিক আমি ছিলাম। আমার একজন সন্তান, আমার বিবি কেউ বেঁচে নাই, আমি শুধু বেঁচে আছি। কেউ বেঁচে না। আমি মসজিদে গেলাম, ইনতাকিয়ার একটা মসজিদে গেলাম, দৌড় মারি। আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কি ওই ইনতাকিয়া সূরা ইয়াসিনে যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেই ইনতাকিয়া কিনা? বলতেছে জি সেই ইনতাকিয়া। বলেন না সুবহানাল্লাহ। কি হয়েছিল হাজার হাজার বছর আগে? সূরা ইয়াসিন আল্লাহ তাআলা উল্লেখ করেন। একজন আল্লাহর বান্দা, এদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 3 জন রাসূল প্রেরণ করেছিলেন। কয়জন রাসূল? যখন রাসূলগণ দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত যখন দিলেন, সবাই রাসূলগণকে প্রত্যাখ্যান করতে লাগলো। একজন লোক, ওনার নাম ছিল হাবিব নাজ্জার। কি নাম ছিল? হাবিব নাজ্জার। উনি প্রশ্ন করলেন আপনারা যে দাওয়াত দিতেছেন, বলেন তো দেখি আপনাদের রব কি করতে পারে? রাসূলগণ জবাব দিলেন আমাদের রব আমাদেরকে হায়াত দেন, আমাদের বেমার হইলে আমার রব সুস্থ করে দেন, আমার রব রিজিক দেন, আমার রব আমাদেরকে দুনিয়াত আসছি রবের গোলামির জন্য আসছি, রবকে খুশি করার জন্য আসছি। যদি আমরা রবের গোলামি করি, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে খায়ের দিবেন, আখিরাতেও দিবে। হাবিব নাজ্জার প্রশ্ন করে বসলো, ঠিক আছে আপনারা বলতেছেন যে আপনাদের রব সুস্থতা করে দিতে পারেন, আমি তো আমার রবের কাছে 70 বছর যাবত আমি চাইতেছি যে আমাকে সুস্থ করে দেন। আমার রবে, আমার দেব দেবী তো এটা করতেছে না। আল্লাহর রাসূলগণ বললেন তুমি ঈমান আনো, আর ঈমান আনার পর আমরাও দোয়া করব। দেখবা আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়ার বরকতে, তোমার ঈমানের বরকতে আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবে। আল্লাহর বান্দা যখন এই কথা শুনছে তাহলে বলল ঠিক আছে আমি ঈমান আনলাম। বলেন না সুবহানাল্লাহ।
ঈমান আনার পরে সে এবং রাসূলগণ তিন রাসূল দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তোমার বান্দাকে সুস্থ করে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছে, আর বেমার নাই। বলেন তো তার ঈমান বাড়বে না কমবে? এমন ঈমান বাড়ছে আল্লাহর বান্দা। এবার হাবিবের জান নিয়ত করলো যে যতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকবো, আমি আমার জিন্দেগির অর্ধেক কামাই আমি আল্লাহর দ্বীনের জন্য খরচ করব, বাকিটা আমার জন্য। রাসূলগণ শহর ইনতাকিয়া শহরের অলি গলিতে দাওয়াত দেন, কিন্তু কেউ দাওয়াত কবুল করতেছে না, কেউ দাওয়াত কবুল করতেছে না। হাবিবের আনচার দৌড়ে দৌড়ে যান পিছনে, ভাই এরা তো আপনাদের কাছে কিছু চায় নাই, আপনারা কেন তাদের দাওয়াত কবুল করবেন না? মানুষ কিছু এক জায়গায় জড়ো হইলেন, হইয়া কি আরম্ভ করলেন, বলতে লাগলেন, তুমি কি মুসলমান? তুমিও কি ঈমান আনছো এদের রাসূলদের উপরে? প্রথমে উনি ঘাবড়াইয়া গেছেন, কি বলবো। এরপরে তারা কি করছে, আরম্ভ করছে ঘুষি মারা, কিল মারা, এইভাবে শুরু করছে। আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দাকে ওরা মারা শুরু করছে, এই সময় এই কথাগুলা ওই আল্লাহর বান্দা বলতেছে। আল্লাহর বান্দা বলে, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, শুনে নাও, আমি রবের উপর আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তোমরা শুনে নাও, আমি তাদের রবের উপর আমি ঈমান আনলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি ঈমান আনছি, আমি একজন ঈমানদার। আমি যখন জানলাম যে রাসূল, এই রাসূলের মালিকের প্রতি আমি ঈমান এনে নিলাম। আল্লাহর বান্দা এই কথা বলার পরে আর যখন টর্চারিং শুরু হইল, মারামারি শুরু হইল, এবার আল্লাহ তাআলা দেখতেছেন কিনা। আল্লাহ যখন দেখতেছেন, আল্লাহর জন্য যে বান্দা জান দিবে, আল্লাহর জন্য দ্বীনের জন্য যে কুরবান হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেন, যাও যাও আমার ফেরেশতারা, কিলা দুখুলিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতে পাঠিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেন, ওই সময় জান্নাতটা হাবিবে নজ্জারের সামনে উঠাইয়া ধরা হইল। জান্নাত দেখতেছে আল্লাহর বান্দা, আর বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস আমার কওম যদি জানতো, বিমা গফরলি রব্বি, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, আর আমার রব আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। যদি আমার কওম জানতো, যদি আমার কওম জানতো। কার জন্য হাবিবে নবজার জান দিলেন? কার জন্য? আল্লাহ তাআলা জান্নাত দেখাইয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন দেখলাম ফিলিস্তিন একটা বাচ্চা তার ভাইকে কোরআনের আয়াত পড়ে পড়ে তালকিন দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। মা সন্তানকে তালকিন দিতেছে। একজন মা তিনজন সন্তান হারানোর পরে হাসতেছেন। সাংবাদিক ভাইরা প্রশ্ন করলো, মা, ও মা, তোমার তিন সন্তান তুমি হারাইলে, কাঁদতেছো কেন, হাসতেছো কেন? আল্লাহর নেক বান্দি বলতেছেন, তিনজন কেন, আমার স্বামী তো এর আগেই চলে গেছেন, ভাই চলে গেছেন, তিনটা সন্তান ছিল চলে গেছে। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করেন, আরদুল মুকদ্দাসার জন্য তুমি কি করেছো? তুমি নবী সুলাইমানের প্রথম কিবলার জন্য কি করেছো? তুমি এই জমিনের জন্য কি করেছো?
আমি সেই দিন বলবো আল্লাহ আমার তিন কলিজার দনকে কুরবানি দিয়েছি, আল্লাহ আমার হাজবেন্ডকে কুরবানি দিয়েছি, আল্লাহ আমার ভাইকে কুরবানি দিয়েছি। এরপরে যখন সাংবাদিক প্রশ্ন করলো, আল্লাহর বান্দি বলেন আপনার চোখে কেন পানি নাই? আপনি ঈমানের জন্য এতটুকু করছেন, দ্বীনের জন্য। আল্লাহর বান্দি বলতেছেন না না না, আমি কিছুই করতে পারি নাই। এত কুরবানির পর বলতেছেন আমি কিছুই করতে পারি নাই, এত কুরবানির পর। প্রশ্ন করছে আরেকজন সাংবাদিক, তাহলে আপনাকে যদি দুনিয়ার বিশাল কিছু উপহার দেওয়া হয় আপনি কি ঈমান ছাড়বেন? বলেন তো দেখি, যে ঈমানদার তার কাছে যদি দুনিয়ার সব সম্পদ দেওয়া হয় সে ঈমান ছাড়বে? আল্লাহর নেক বান্দি বলতেছেন না 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 না, আমার সিনার মধ্যে তাওহীদ রয়েছে, একত্ববাদ। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशान हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। সাধারণ কথা নয়, হ্যাঁ, এই আমানত মিটানি দুনিয়ার কার কোন শক্তির এখনো এই তাওহীদ আল্লাহর একত্ববাদ, আল্লাহকে রব বলে ঘোষণা দিয়েছি। এই জন্য আমার সন্তান কুরবান হয়েছে, এই জন্য আমার স্বামী কুরবান হয়েছে, এই জন্য আমার ভাই কুরবান হয়েছে। আমিও যদি কুরবান হইতে হয় আমিও হাসি মুখে বিদায় নিব, তারপরে ঈমান ছাড়ব না, তারপরেও ঈমান ছাড়ব না। আমি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ ঈমান আছে বলি, হ্যাঁ, কিন্তু যখন বিপদ দেখা দে তখন আমরা দৌড় পালাই। এমন হওয়া চাই না? মরবো ঈমান ছাড়ব না, রাজি আছি না ইনশাআল্লাহ? ঈমান ছাড়ব না। সূরা ইয়াসিন এই আল্লাহ তাআলা এই ঘটনাটাই এখানে উল্লেখ করেন। এরপরে শুনেন সুবহানাল্লাহ, ওই যে ইনতাকিয়াত গেলাম, বুঝলাম না যে 2000-3000 বছর আগে এই শহরে আল্লাহ তাআলা আযাব দিলেন। আবার কেন আযাব এই সময়টা? আমি একটু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি রিসার্চ করা শুরু করলাম, দেখি কি হয়েছে, বিষয় কি। আমার সাথী শেখ বিলাল ছিলেন সিরিয়ান, ওনাকে জিজ্ঞাসা করলাম একটু আমাকে বলেন তো কি হয় এখানে, কি হয়েছে। কারণ আপনারা, আমি যখন ওই তুরস্কে কিছুক্ষণ পরে পরে দেখি ভূমিকম্প হয়, কিছুক্ষণ পরে পরে এইভাবে ভূমিকম্প হইতেছে, তো ভয় আসবে না? কি অবস্থা এই 2 দিন 3 দিন পরে পরে এই যে ভূমিকম্পটা কি আমি বুঝতেছি না। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই কি হইতেছে? আমাকে বলেন আপনি একটু আমার সাথে আসেন। গেলাম, বললেন আজকে না, আপনি আবার আমার এখানে তাকেন, কালকে ফজরের নামাজে দেখাইব আপনাকে কি হইছে। আল্লাহর বান্দার সাথে আমি গেলাম, ফজরের সময় আজান দেওয়া হইল, কিন্তু দেখা যায় অনলি শুধুমাত্র 2-3 মুসল্লি। আযাব এমনি আসে যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যে সময় গোলামি ছেড়ে দেন, তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে আল্লাহ তাআলা আযাব গজবের কিছু লক্ষণ দেখান। ও জমিনবাসী, মনে কইরো না তুমি এখানেই তুমি বাহাদুর মনে কইরো না, তোমার মউত সামনে, তুমি ভুলে গেছো। আমি জিজ্ঞাসা করলাম, ও বিলাল বিষয় কি? আল্লাহর বান্দা বলতেছে, নামাজে রাখতে রাখতে আমরা নিতে পারি না, আল্লাহ তাআলা কি এমনি আযাব দিতেছেন? আল্লাহ বলতেছেন, যখন হাবিবে নাজ্জারকে মারা হলো,
আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের আরেক আয়াতে বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা। কোন আল্লাহওয়ালা বান্দার সাথে বিয়াদবি করলে আল্লাহ এটা সহ্য করেন না। আল্লাহওয়ালা মানুষের সাথে বিয়াদবি করতে নাই। বাদব বানসিব বিয়াদব বেনসিব। এরা হাবিবে নজ্জারকে মারলো, আল্লাহ তাআলার গুসা আসছে। আল্লাহ জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, যাও একটা আওয়াজ দাও। জাস্ট এক আওয়াজ দিলেন, পুরা ইনতাকিয়া উলটপালট হয়ে গেল। فإذا هم خامدون, লাইট গুলা নিভে গেল, সমস্ত শহরগুলা উলটপালট হয়ে গেল। আমি বললাম, দুইবার তোমাদের যখন তুরস্কের একটা সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারে, তখন আমি এই কথাটাই বলছিলাম, এই আয়াতের আলোচনাও তাদের সামনে করছিলাম। কেন তোমাদের হয়, তোমাদের প্রেসিডেন্ট এরদোগান তোমাদেরকে দিনের দিকে টানতেছে, আর তোমরা দিন থেকে সরবা না। না, যখনই সরবা, হে মুসলমান, যদি তুমি দাবি করো মুসলমান আর মুসলমানিত্ব ছাড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবে আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে তোমাদেরকে শায়েস্তা করে ঈমান পরিপূর্ণ করার জন্যই আল্লাহ তাআলা এই শাস্তিগুলা নিয়ে আসে। তবে একসাথে আল্লাহ তাআলা মারবেন না। তবে আল্লাহ তাআলা কি করবেন না, একসাথে। তুরস্কের এক জায়গায় গেলাম, এখানে ভূমিকম্পে পুরা শহরটা উলটপালট হয়ে গেল। আরেক জায়গায় গেলাম, দেখা যায় এখানে ভূমিকম্পই নাই। বলেন না সুবহানাল্লাহ। কেন নাই বলবো, মসজিদে নববী, মদিনায় গেছেন তো অনেকেই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের কাছে আরেকটা মসজিদ আছে, মসজিদে ইজাব। কি নাম? মসজিদে ইজাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে তিনটা দোয়া করেছিলেন। কয়টা দোয়া? কয়টা দোয়া? এক নম্বর দোয়া ছিল, আল্লাহ তুমি আমার উম্মতকে একসাথে আযাব গজব দিও, আল্লাহ তুমি মাইরো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ারে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য উম্মত নামাজ ছাড়ে, উম্মত নাফরমানি করে, উম্মত আল্লাহ বিদ্রোহী করে, উম্মত মন চায় জিন্দেগি চালায়, তারপরেও আল্লাহ তাআলা ডালাও ভাবে মারেন না। মারতেছেন। নূহ আলাইহিস সালামের কওম শেষ একসাথে, ফিরআউন শেষ, তার দল বদল একসাথে। কিন্তু উম্মতে মুহাম্মাদের এক দেশই। গত বছর আপনাদের এখানে বন্যা ছিল না? বন্যা আসে নাই? আমরা তো লন্ডন থেকে দেখছি আপনাদের বন্যা, আপনাদের কষ্ট আমরা দেখছি। আবার শ্রীমঙ্গলের এইদিকে যদি যান, দেখবেন এখানে বন্যা নাই। আছে না নাই? কেন? আল্লাহর বান্দা, যে আল্লাহ তাআলা এক জায়গা আরেক জায়গাকে রাখেন নবীজির দোয়ার বরকতে। কার বরকতে? রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে বলছিলেন, আল্লাহ আল্লাহ তুমি আগেকার উম্মতকে যেভাবে ধ্বংস করেছো, আমার এতিম উম্মতকে তুমি এইভাবে ধ্বংস কইরো না। আল্লাহ তাআলা বলেন, আপনার দোয়া অ্যাকসেপ্ট, আপনার দোয়া কবুল। আরেকটা দোয়া করলেন যে, আল্লাহ আমার উম্মতের চেহারা তুমি বিকৃত কইরো না। আগেকার উম্মত যখন নাফরমানি করত, বানর হয়ে যাইত, ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করলেন, আল্লাহ আমার এই এতিম উম্মতের চেহারাকে তুমি বিকৃত কইরো না। আল্লাহ বলেন, জান আপনার দোয়া কবুল। একটা দোয়া কবুল হয় নাই, একটা দোয়া কবুল হয় নাই। এই দোয়াটা শুনবো না? কোন দোয়াটা কবুল হয় নাই? ওই যে আল্লাহর রাসূল বলছিলেন, আল্লাহ
আমার উম্মতের মধ্যে যেন ফিরকাবাদী ফিরকাবন্দি না হয়। আল্লাহ বলতেছেন না, আপনার এতিম উম্মতের হকপন্থী যারা আছে এরা হক তালাশ করে 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 বাছাই করে করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকবে, এরাই সিরাতে মুস্তাকিমের পথে চলবে। একদিন একজনে আমার প্রশ্ন করলেন, হুজুর এত দল, আমরা কোন দলে যাব? তো আমিও ওনাকে বলছিলাম যে আপনি আপনার বিবির শাড়ি কিনতে যান আর মেড ইন ইংল্যান্ড তালাশ করেন, মেড ইন আমেরিকা তালাশ করেন, সবচেয়ে ভালোটা। আর আপনি মেড ইন মদিনা ওয়ালা ইসলাম তালাশ করবেন না, কোরআন সুন্নাহ ফলো করবেন না, কেমন মুসলমান হইলেন? কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে? না না না, মন গড়া চললেই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আল কোরআন। এই কোরআনের তাফসীর বুঝাইয়া দেওয়ার জন্যই, এই কোরআনের আমলের জন্যই চারিগ্রাম স্মৃতি সংসদ আপনাদেরকে এই আয়োজন করছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, তাদের শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। ইয়াদ আছে আপনাদের, বসলেই সগীরা গুনাহ মাফ। আর একটা কথা, যদি তওবা করে নেই কবিরা গুনাহ মাফ হবে। আশা আছে না ইনশাআল্লাহ? আশা আছে না ইনশাআল্লাহ? এবার আমার ভূমিকার মধ্যে যে হাদিস, আপনাদের এই আয়াতের সাথে হাদিস একটু আপনাদের দুই একটি কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে নিব। কারণ কালকে জুমার নামাজ পড়াইতে হবে, আর 5 ঘন্টা লেগে গেছে। আপনাদের এখানে আসতে আসতে কয় ঘন্টা লাগছে? আবার 5 ঘন্টা লাগবে যাইতে, আমি মনে করতেছি। তো ইমাম বুখারী আলাইহির রাহমা, বুখারীর মধ্যে একটি হাদিস আছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলিম যারা আছেন আপনারা বলবেন না জকিগঞ্জের মানুষ আলিম না হইলেও হাফ আলিম, আমরা জানি। বলেন তো দেখি, হযরত আসমা কার বোন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কামাল করে দিয়া, আপনি পুরস্কার পাইতে। হযরত আসমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। হযরত আসমা বলতেছেন, قام رسول الله صلى الله عليه وسلم خطيبا, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন। فذكر فتنة القبر التي يفتتن فيها المرء, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয়াবহতা আলোচনা করতেছেন। ফালাম্মা যাকারা যালিকা, এই আলোচনা চলল যখন, বজ্জাল মুসলিমুনা বজ্জাতান রাওয়াহুল বুখারী, তখন দর্শক যারা উপস্থিত ছিলেন সব চিৎকার শুরু করে দিতেছেন, সব চিৎকার করতেছেন। আসমা বলতেছেন, আমি বুঝলাম না কেন এই মানুষগুলা চিৎকার করে। আমি আরেকজন সাহাবাকে ডেকে বললাম, কি বিষয়? উনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাবের কথা আলোচনা করতেছে। এই যে ইনতাকিয়ার কথা বললাম, এই হাজার হাজার মানুষের কবরগুলা যখন ভিজিট করলাম, কবরে যাওয়ার পরে আমি মদিনাতে গেছেন কারা কারা একটু হাত তুলা দেন। মাশাআল্লাহ, যারা যান নাই, আল্লাহ তুমি তাদেরকে বাইতুল্লাহ জিয়ারতে হারমাইন শরীফাইন আল্লাহ তুমি নসিব করো, আমরা বলি আমিন। বাইতুল্লাহ থেকে একটু যদি আপনি উপরের দিকে যান, একটু হাইটেই পাইবেন জান্নাতুল মুআল্লা। কি? যেখানে আম্মা জান আয়েশা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা, ওনার কবর। আমি একবার একদম কবরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে এখানে একটা দেখতেছি, ওই যে আমরা দোয়া করি না, দোয়াটা লেখা।
এই দোয়াটা নোট করলাম। জান্নাতুল বাকি যখন গেলাম 10,000 সাহাবায়ে কেরামের কবরে, সেখানেও গিয়ে দেখি ওই দোয়াটা লেখা। উহুদের ময়দানে যখন গেলাম দেখি সেখানেও এই যে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তাদেরকে সালাম দিলাম, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত। আয়েশা বলে আসলাম, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম টুডে অর টুমরো, আজকে অথবা কালকে আপনাদের সাথে আমাদেরও দেখা হবে, আপনাদের সাথে আমাদেরও দেখা হবে। আমার ভাইরা, এই জন্যই কবর আমাদেরকে আপনাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুদ দুত, আনা বাইতুল গুরাবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি মাটির ঘর, আমি পোকা, আমি এই যে পোকা, পোকার ঘর, আমি একা থাকার ঘর। দুনিয়ার মানুষ এই কবরটা, আল্লাহর হাবিব বলতেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষ মরার পরেই তার কবরটা জান্নাতের বাগ থেকে এক বাগ বনে যায়, আর কোন মানুষ মরার পরেই কবর জাহান্নামের গাড়া থেকে এক গাড়া। আপনার আমার কবরটা কি বানাইব? জান্নাতের। আমার কথার শেষ সারাংশ হইল এই যে ইনতাকিয়ার পুরা এলাকাটা যখন দেখলাম, কবরের মাঝে গেলাম, এই কবরবাসী আমাদেরকে আপনাদেরকে একটা মেসেজ দিয়া যাইতেছেন। আমিও এইভাবে আসছি, মাত্র 1.5 মিনিট না, 37 প্রথম ভূমিকম্পটা 37 সেকেন্ড, আমাদের ভূমিটা উলট পালট হয়ে গেছে। ও দেখনেওয়ালারা, তোমরাও একদিন এই জমিনে আসবা। শূন্যওয়ালারা, এই চারি গ্রামবাসী, আমরাও যাব এই কবরকে জান্নাতের বাগান বানানোর জন্যই। আজকে চারি গ্রাম স্মৃতি সংসদে আপনাদের আমাদেরকে তাফসীর শোনানোর ব্যবস্থা করে দিয়েছে। এই কথাগুলা ইয়াদ করাইয়া দিতেছে। এই দুনিয়া আপনার আমার জন্য মুসাফির খানা, ট্রাভেলাররা। আজকে এখানে আসি, কালকে কবরের জগতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা যেন সেই জগতে যাওয়ার আগে আগে আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে মুখ লুকানোর তৌফিক দান করেন। বলছিলাম বসলেই সগীরা গুনাহ মাফ। আর লাস্ট কথা হচ্ছে, আমরা যখন যাব, আমরা যাওয়ার আগে মাশাআল্লাহ আমি দেখতেছি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব, আপনাদের গৌরব, আপনাদের এই জকিগঞ্জবাসীর গৌরব, মাশাআল্লাহ চলে আসছেন। আপনারা বয়ান শুনবেন এবং তওবা করে জমিন থেকে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা।